পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা। আল্লাহ অনেককে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। যে শেখ হাসিনার ভয়াবহ মাফিয়াতন্ত্র বোধহয় যুগের পর যুগ ধরে চলবে। যে ধরনের অত্যাচার নির্যাতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে, এক কথায় অকল্পনীয়। পৃথিবীর অন্যতম নিষ্ঠুরতম শাসক ছিল শেখ হাসিনা। বহু মানুষকে গুম করেছে, খুন করেছে, হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার করেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় তাদের সহায় সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে। জাতীয় সংসদে শেখ পরিবারের 34 জন সদস্য ছিল, যারা কেউ ভোটে নির্বাচিত হয়নি। কত প্রকার ভোট কারচুপি করা যায় বাংলাদেশে, সব শেখ হাসিনা এই দেশে তার উদাহরণ রেখে গিয়েছে। যাই হোক, একটা জিনিস প্রমাণ হলো যে আল্লাহ অনেককে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর, বাংলাদেশের জনগণের আত্মত্যাগের পর এই মাফিয়া শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এবং এই জন্যে আমি বিএনপির সকল অঙ্গ সংগঠন, নেতৃবৃন্দ, কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক ছাত্র, তরুণ ছাত্র যারা রাজনীতি করে না, তারাও মাঠে নেমে এসেছিল এই সরকারের পতন ঘটাবার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এবারের আন্দোলনে ছাত্রদের সাথে সাথে তাদের পিতামাতারা অংশগ্রহণ করেছে। প্রকৃত অর্থে একটি গণ আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম। এই আন্দোলনে বিএনপি প্রায় 500 সদস্য শহীদ হয়েছে, বহু মানুষ জীবন দিয়েছে। সুতরাং আজকে আমরা তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আবার অর্জন করেছি, এটিকে অর্থবহ করে তুলতে হবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে, এক ধরনের উপদেষ্টারা বলার চেষ্টা করেছে যে তারা 5 বছরের জন্য এখানে এসেছে। কেউ কেউ বলার চেষ্টা করেছে ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার চলুক, আর নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নাই। তাদের কারো কারো মতে রাজনৈতিক দলসমূহ এই দেশকে ধ্বংস করেছে, সুতরাং তাদের আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিএনপি জনগণের ভোটে 4 বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উৎসাহী ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে, তাহলে এই দেশের উন্নয়ন হবে না।